সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আতমন আম এনেছে। এই আম দিয়ে আর কি করার, আচার বানাবে, তার জন্য আতমন আম পাঠাইছে। এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড এগুলো সব কাটতাছে। মানে টক আচারটা আমাদের ঘরের সবাই পছন্দ করে। যেমন বড় বড় ইডা মাছ, যেমন জল জল কষানো মাছ দিয়ে ওই আচারটা খেতে খুব ভালো লাগে। এমন অনেক সময় খিচুড়ির সাথে খেতেও মজা লাগে, বুনা খিচুড়ির সাথে, পাতলা খিচুড়ির সাথে না। যাই হোক, এমন সময় আমগুলো আনছে যে রোদ ছিল না, বৃষ্টি, এমন অবস্থা কি যে একটা ভোগান্তির মধ্যে ভুগছি। বাড়ছে মানে ছেঁচছে, এগুলোকে ছেঁচে ধুয়ে দিয়েছিলাম নরমালের মধ্যে। কালকে এগুলো মানে সরিষা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মাখায় আবার রোদে দিব। এর মধ্যে একদিনও রোদ উঠে নাই। আর কয়টা এমন করে মানে চিরচির করে দিছি। আর এইগুলোকে চিনি দিয়া বাগার দিয়া দিয়েছে, পরে পাঁচফোড়ন দিয়েছে। ফার্স্টে আমাদের হেল্পিং হ্যান্ড এমন পুরো মিশ করে ফেলছিল বর্তার মতন। পরে বলছে না আদা বাটা করতে হবে, আদা বাটা করছে। আদা বাটা করছে ভালো কথা, রোদে একটু শুকাইতে পারি না, সিঁড়িকোটার নিচে ধুয়ে দিয়েছি। কারণ একটু পর পরে বৃষ্টি আসলে তো সব কিছু একবারে ধুয়ে মুছে নিয়ে যাবে, তার জন্য একটু রোদ উঠে নেই, কী আর করার। তারপরে এটাকে শুকাই ইয়ের মধ্যে, চুলার মধ্যে। তারপরে একদিন রোদ থাকে, একটু রোদে দিয়ে তারপর আচারটা বানায় ফেলাই। একটু রোদ ছিল না, এই যে সময় রোদগুলো ছিল, গরমগুলো ছিল, ওই সময় মানে আমটা আনেনি। আর এখন আবহাওয়া এমন, মানে একটু পর পরে বৃষ্টি আসে, একটু পর পরে বৃষ্টি আসে, তার জন্য আর আচারটা সুন্দরভাবে বানানো হলো না। তারপরে গরম সরিষা তেলের মধ্যে বাগার দিয়ে ফেলি, নাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এতগুলা আচার, তারপরও এতগুলা আমের আচার অতটুকু হয়েছে বাগার দিতে দিতে। শুকাইলে আরও কম হতো, আরও টেস্টি হতো, অনেক টক হয়েছে, মজাদার হয়েছে, কিন্তু রোদে শুকাইতে পারিনি। পরে আচার দেওয়ার পরে 2 দিন পুরা টানা রোদ ছিল। ওই সময় আবার বয়ম আবার আমার শাশুড়ি রোদের মধ্যে দিয়ে দিতেছিল। আর এদিকে আচারটা বানানোর সময় সরিষার তেল, শুকনা মরিচ, আর এখানে তো সরিষা বাটা দিয়ে এগুলো দিয়ে বাগার দিয়ে শুকানোর জন্য প্রসেসিং করছিল, কিন্তু বেশি প্রসেসিং হয় না। আর এটা বেশি গলায় না আচার হতো না, জোড়া জোড়া আচার হইতো, কিন্তু রোদের কারণে এমনটা হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেভাবে বানাইতে তো পারছে, তার জন্য আর কোনো কিছু চিন্তা করি না, নষ্ট যে না হয়েছে এটাই অনেক। এইবার আচার বানাতে যে অনেক ভোগান্তিতে পড়ছে। হঠাৎ দেখে রাত্রে আমাদের সবার জন্য পার্সেল পাঠানো হয়েছে, গিফট পাঠানো হয়েছে কাচ্চি। সুগন্ধার কাচ্চি সবসময় ভালো লাগে, সুলতান, ডাইন এগুলোর কাচ্চি খাইছি, কিন্তু আমাদের সুগন্ধার কাচ্চিটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হয়। আর আমাদের চিটানোটের কাচ্চিও অনেকগুলো আছে, ওগুলোও খাই মাঝে মধ্যে। কাচ্চি, বিরিয়ানি, তাহারি সব কিছু খাওয়াই পড়ে, বেশিরভাগ কিনেই খাওয়া পড়ে, কিন্তু আমার শাশুড়ির হাতের বিরিয়ানি সবচেয়ে বেশি বেস্ট হয়। কাচ্চি তো মজা হয়, কিন্তু কাচ্চিটাতে বিরিয়ানিটা বেশি মজা হয়।